মাই ডিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও সবাইকে শিখন পাঠশালাতে তোমাদেরকে স্বাগত। কালকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায়ে নবম দশম শ্রেণীর পার্ট 2-তে দেখেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার যে ত্রুটিগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি এবং তার তত্ত্ব কথাগুলো আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং আজকে আমরা শিখবো আরেকজন বিজ্ঞানী যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করার লক্ষ্যে বিজ্ঞানকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। সে হচ্ছে বোর, আর কেউ না, আমাদের বোর পরমাণু মডেল। তো আমরা আজকে বোরের পরমাণু মডেল সম্পর্কে যে তত্ত্ব কথাগুলো আছে সেই তত্ত্ব কথাগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো বন্ধুরা, আমরা বেশি দেরি করবো না, দেরি করলে ভিডিওটা লং হয়ে যাবে। তো আমরা প্রথমে কালকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা রাদারফোর্ডের সংশোধনের লক্ষ্যে যে বিজ্ঞানী এই মডেলটি আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীর নাম হলো বোরের পরমাণু মডেল, অর্থাৎ বিজ্ঞানী বোর এই পরমাণু মডেলটি আমাদের সামনে আবিষ্কার করেন। তো বোরের পরমাণু মডেল সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমত 2টা থেকে 3টা আমাদের মূল বইতে আমরা দেখবো যে 3টা তত্ত্বকথা দেওয়া আছে। তো আমরা সেই 3টা তত্ত্বকথাই শিখবো এবং যাতে সহজ করে, আমি বলে দিয়েছি, কালকে বলেছি যত সোজাভাবে শর্ট টেকনিকে তোমাদেরকে শেখানো যায় সেই অবলম্বন করে আমি তোমাদেরকে শিখাবো। তো আমরা প্রথমে যে তত্ত্বটা আমাদের বোর্ড বইতে দিচ্ছে সেই তত্ত্বটা এমনটা, এরকম পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো ঘুরতে পারে না। আমরা রাদারফোর্ডের কালকে যখন রাদারফোর্ড পরমাণু মডেল দেখছিলাম তখন রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছিল পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। কিন্তু যখন আমরা সীমাবদ্ধতায় চলে গিয়েছিলাম তখন দেখছিলাম যে পরমাণুতে যে সকল ইলেকট্রন ঘুরে, ঠিক আছে, যে ঘুরে, হ্যাঁ আমরা মেনে নিলাম যে ঘুরে, কিন্তু তার যে ঘোরার একটা কক্ষপথ, সেই কক্ষপথ সম্পর্কে তিনি তা ব্যাখ্যা দিতে পারেনি। এর জন্য তার সেটি একটি ত্রুটি হিসেবে চিহ্নিত হয়েছে। সেই চিহ্নিতকে সংশোধন করার লক্ষ্যে বোর পরমাণু মডেলে বোর বলছে যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতন ঘুরতে পারে না। তাকে ঘোরার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট কক্ষপথ বা ব্যাসার্ধের রাস্তা তার প্রয়োজন হবে। তো পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতন ঘুরতে পারে না। ঘোরার জন্য কতগুলো নির্দিষ্ট কক্ষপথের প্রয়োজন হয়। তো কালকে যখন আমরা উদাহরণ হিসেবে দেখছিলাম যে কাবা শরীফ বা মন্দির, তখন আমরা দেখছিলাম এই পাশ দিয়ে যে মানুষগুলো হাঁটছে তাকে নির্দিষ্ট কি একটা, বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই একটি কি তার নির্দিষ্ট ব্যাসার্ধের একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সে মানুষগুলো কি কাবা শরীফকে বা মন্দিরকে প্রদক্ষিণ করছে। ঠিক তেমনই নিউক্লিয়াসকে ঘোরার জন্য, নিউক্লিয়াসের পার্টি ইলেকট্রন ঘোরার জন্য তার কতগুলো নির্দিষ্ট কক্ষপথের প্রয়োজন হয়। এই কক্ষপথগুলোকে বোর পরমাণু মডেলে বলা হয়েছে এই কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা শেল বলে। এবার ভাইয়া, প্রধান শক্তি স্তর কি? দেখো, তুমি যখন কোনো একটি জিনিসকে কেন্দ্র করে ঘুরবে, আমরা পৃথিবী কেন্দ্র করে কি ঘুরছি না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘুরছে, ঠিক তেমনি ওই সূর্য হচ্ছে তার কি মূল কেন্দ্র, যার থেকে পুরো বাকি গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। ঠিক তেমনি নিউক্লিয়াস হচ্ছে কি আমাদের কেন্দ্রের মূল জিনিস, সেই কেন্দ্রকে ঘিরে কক্ষপথগুলোকে যে ঘুরবে তাকে কি বলবে? প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ। এবার দেখো, কয়েকটি কক্ষপথের জায়গায় আমাদের বোরের পরমাণু মডেলে দেওয়া হয়েছে যদি এন এর মান 1 হয়, এনটা কি? এন হচ্ছে তোমার শক্তি স্তরের সংখ্যা। এন মানে কি? শক্তি স্তর। তুমি ধরো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে উঠতে যাচ্ছ, বা প্রথম রাস্তা অতিক্রম করার পরে দ্বিতীয় রাস্তায় তুমি অতিক্রম করতে যাচ্ছ। তো এন এর মান যদি 1 হয়, অর্থাৎ প্রথম শক্তি স্তর যদি 1 হয়, তাহলে আমরা ইংরেজি বর্ণমালার অ্যালফাবেট কে কে বলবো হচ্ছে সেই প্রথম শক্তি স্তর। তাহলে এন সমান সমান 1 হলে কি হলো? আমাদের প্রধান শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এন সমান সমান 1 হলে কি হলো? প্রধান শক্তি স্তর। এবার যদি আমরা দ্বিতীয় রাস্তায় প্রবেশ করি বা দ্বিতীয় কক্ষপথে যাই, তাহলে এন সমান সমান 2 হলে আমাদের এল হলো প্রধান শক্তি স্তর। এল হলো কি? প্রধান শক্তি স্তর। এল হলো কি? প্রধান শক্তি স্তর। এবার পরিশেষে এন সমান সমান 3 হলে এম হচ্ছে কি আমাদের তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় স্তর। তো ভাইয়া, আপনি তো সব বুঝাইলেন, তাহলে এন সমান সমান 4 হলে কি করবো? অবশ্যই এন সমান সমান 4 হলে, এন সমান সমান 4 হলে, এন সমান সমান 4 হলে এখানে এন হলো চতুর্থ শক্তি স্তর। এন হলো হচ্ছে কি? চতুর্থ শেল বা শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, শেল বা শক্তি স্তর। তাহলে আমরা কি শিখলাম? পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো ঘুরতে পারে না। ঘোরার জন্য তাকে তাকে কি করতে হবে? অবশ্যই কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ থাকতে হবে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথগুলোকে হয় শেল বলবে, না হলে দেখবা বইতে অরবিট আছে, না হলে প্রধান শক্তি স্তর বলে।
এন এর মান অর্থাৎ প্রথম শক্তি স্তর যদি 1 হয় তাহলে ইংরেজি বর্ণমালার কি হলো প্রধান শক্তি স্তর হবে, n সমান 2 হলে ইংরেজি বর্ণমালার এল অ্যালফাবেট হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর হবে, n সমান 3 হলে m হলো তৃতীয় শেল বা কক্ষপথ হবে, এবং n সমান 4 হলে চতুর্থ শেল বা সেল বা কক্ষপথ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবো যেন আমরা পরবর্তীতে আমাদেরকে বুঝতে অসুবিধা না হয়। তো এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বোরের পরমাণু মণ্ডলে দ্বিতীয় যে তত্ত্ব এবং দ্বিতীয় যে তত্ত্ব থেকে আমাদের প্রায় সৃজনশীল দেখি যে আমরা এমন প্রশ্ন দেখি যে কোন একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে বা এমসিকিউতে পড়ে। আমরা সেই বিষয় নিয়ে এখন আলোচনায় যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন আলোচনা করব যে বোরের পরমাণু মণ্ডলে তত্ত্ব দ্বিতীয় তত্ত্বের কথা। কি বলছি? দ্বিতীয় তত্ত্বের কথা। আমি তোমাদেরকে বলেছি যত কম সময়ে শর্ট টেকনিক অবলম্বন করে, ঠিক আছে, বইতে অনেক কিছু হাবিজাবি লেখা থাকবে, অ্যাড করে থাকবে, যদি লিখতে পারো তাহলে ধরো, আর না লিখতে পারলে কি শিখিয়ে দিয়েছি, মূল কথা লিখে আসলে তোমার স্যার নাম্বার দিতে বাধ্য থাকবে। কারণ স্যারেরা সবসময় চায় ইজি ভাবে সহজ ভাবে মূল কৌশলটার জন্য কি ছেলেবেলেরা বা শিক্ষার্থীরা খাতায় প্রেজেন্টেশনটা দিতে পারে সুন্দরভাবে। দ্বিতীয় তত্ত্ব হলো ইলেকট্রনের 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 কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কি কৌণিক 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 ভরবেগ ভরবেগ দেখো, ইলেকট্রনিক কৌণিক ভরবেগ সম্পর্কে যখন বোর পরমাণু মডেল বোর বিজ্ঞানী বোর মহোদয় যখন এটা সম্পর্কে রিসার্চ করছিলেন, তখন তিনি একটি সূত্রের আবিষ্কার করেন। তখন তিনি কি প্রিয় শিক্ষার্থী বন্ধু একটি সূত্রের আবিষ্কার করেন, সেটা হচ্ছে এমন, সূত্রটা এমন দেখতে, এম ভি আর সমান সমান NH বাই 2 পাই, NH বাই 2 পাই, NH বাই কি 2 পাই। আমরা যদি এই সূত্রটা একটু সম্পর্কে আমরা সবাই অবগত আছি, বা আমরা যখন আমরা করবো এমসিকিউ বা সিকিউ, তখন আমরা আরো ডিটেলস যাবো। দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ দ্বিতীয় তত্ত্ব কথায় কি দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো একটি ইলেকট্রনের আমরা যদি কৌণিক ভরবেগ নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এমন একটি সূত্র আমাদের রিসার্চ করে দিয়েছেন কি বোর পরমাণু মডেলের বোর মহোদয়। তাহলে এম ভি আর সমান NH বাই 2 পাই। ভাই আপনি তো সূত্র দেখাইলেন, এখন সূত্রের কিভাবে বুঝবো? সূত্রের এই যে এম মানে কি, ভি মানে কি, আর মানে কি, এন মানে কি, এইচ মানে কি। আচ্ছা, তাহলে এগুলো আমরা কি করবো? অবশ্যই তোমাদেরকে এর ডিটেলস দিচ্ছি। এখানে দেখো, প্রথমে রয়েছে আমাদের এম, প্রথমে রয়েছে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এম। এম মানে হলো, দেখো, এম মানে হলো ইলেকট্রনের ভর। এম মানে হলো কি ইলেকট্রনের ইলেকট্রনের ভর, ইলেকট্রনের। প্রিয় শিক্ষার্থী কি বলেছি? এম মানে হলো ইলেকট্রনের কি, এম মানে হলো ইলেকট্রনের ভর। তো ভাই আপনি তো বলছেন এম সমান ইলেকট্রনের ভর, এখন আমরা তো ইলেকট্রনের ভরটা জানি না, তাহলে আমরা কি? হ্যাঁ, তোমরা অবশ্যই এটা লিখে নেবে এবং বইতে অবশ্যই এটা তোমরা দেখবা। 9.11 ইন্টু 10⁻, ইলেকট্রনের 10⁻³ এর একক হলো কেজি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেজি। তাহলে দেখো, আমরা প্রথমে রয়েছে আমাদের সূত্র রয়েছে এম ভি আর সমান NH বাই 2 পাই। আমাদের প্রথম যে আছে এম, এম কে আমরা কি বলবো? ইলেকট্রনের ভর, অর্থাৎ ওই কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরবে সেই ইলেকট্রনের ভরটা কি হবে? 9.11 ইন্টু 10⁻³ কেজি। 9.11 ইন্টু 10⁻³ কেজি। এটা বলো তোমার পরীক্ষার সময় তোমার সিকিউতে পড়লে দেওয়া থাকতে পারে, না কিন্তু ম্যাক্সিমাম সময় দেওয়া থাকে না। এবং সবসময় মনে রাখবে এটা এমসিকিউ, এমসিকিউ এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা তুমি টেস্টে দিয়ে রাখতে পারো, কারণ এটা যদি দেখে যাও, আচ্ছা কোনো কোনো বোর্ডে দেখবা এটা এই টিকচিহ্নটা আছে যে এম সমান যদি ইলেকট্রনের ভরটা কত। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় যে জিনিসটি আছে, আমাদের দ্বিতীয় জিনিসটি কি আছে? ভি আছে। কি আছে প্রিয় শিক্ষিত? ভি। ভি মানে হচ্ছে, দেখো, ভি মানে হচ্ছে তোমার যে একটা বেগ লাগবে না, নিউক্লিয়াসকে ঘোরার সময় কি, নিউক্লিয়াসকে ঘোরার সময় ইলেকট্রনের কি একটি বেগ আছে না, ইলেকট্রনের কি একটা বেগ আছে না, তাহলে ভি কে কি বলবে? যে বেগ বলবে, ঘোরার বেগ। হ্যাঁ, ঘোরার যদি একটু আরো স্বচ্ছভাবে লেখার চিন্তা ভাবনা করি আমরা, তাহলে ভি সমান হচ্ছে ইলেকট্রনের
বেগ। ভি সমান কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভি সমান ইলেকট্রনের বেগ। ভি সমান ইলেকট্রনের কি বেগ, বেগ। তো ভাইয়া আপনি যেরকম বলছেন যে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻31 কেজি, তাহলে ভাই ভি সমান যে ইলেকট্রনের বেগটা এটা কি দেওয়া থাকবে পরীক্ষার সময়? হ্যাঁ, এটা তোমার পরীক্ষার সময় তোমার দেওয়া থাকবে, না হলে তুমি কি সিকিউ অ্যান্সার করতে পারবে না অথবা এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। এবার তৃতীয় যে জিনিসটি আমাদের সামনে রয়েছে সেটা হলো কি আর। ছোট হাতের কি আর, ছোট হাতের কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আর। আর মানে হচ্ছে এই যে ঘোড়ার ইলেকট্রনের ঘোড়ার ব্যাসার্ধ, ইলেকট্রনের কি প্রিয় শিক্ষার্থী এই কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের এই যে কক্ষপথের কি আর সমান সমান কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা বলেছি এম সমান ইলেকট্রনের ভর, ভি সমান ইলেকট্রনের বেগ এবং আর সমান কক্ষপথের ব্যাসার্ধ। অর্থাৎ ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রন গুলো এই যে ঘুরপাক খাচ্ছে, এই যে ঘোরার যে কক্ষপথের কি কি বলেছে পরমাণু মডেলে, কি বলেছে বোরের পরমাণু মডেলে অবশ্যই তার একটি কি কক্ষপথের ব্যাসার্ধ লাগবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর সমান কি এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে যে পরমাণু বা ইলেকট্রন গুলো ঘুরছে, সরি পরমাণু নয় ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন ঘুরছে এই ঘোরার ব্যাসার্ধ, এই যে পথের ব্যাসার্ধ, এটা কি বলবে আর এর মান। এটাও কি পরীক্ষার সময় তোমার দেওয়া থাকবে, এটা কোনো ন্যাচারাল, এটারই কি পরীক্ষার সময় দেওয়া থাকবে। আচ্ছা ভাই, আমরা এন বুঝলাম, ভি বুঝলাম, আর বুঝলাম, এবার ভাই এন বুঝবো। হ্যাঁ অবশ্যই আমরা এন বুঝবো। দেখো এন মানে হচ্ছে প্রধান শক্তি স্তরের মান। এন মানে কি প্রধান শক্তি স্তরের মান, প্রধান শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের মান। তাহলে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এন মানে প্রধান শক্তি স্তরের মান। ভাই এন সমান প্রধান শক্তি স্তরের মান আমরা কিভাবে খুঁজবো বা কিভাবে আমরা বাহির করব? অবশ্যই এর একটা টেকনিক আছে এবং আমরা যখন অঙ্কে দেখবো তখন আমরা এন সমান প্রধান শক্তি স্তরের মান খুঁজে বের করব। তো আমরা প্রথম তথ্যে বলেছিলাম এন সমান যদি 1 হয় সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, অর্থাৎ কে প্রধান শক্তি স্তর। এন এর মান যদি 2 হয় তাহলে ইংরেজি বর্ণমালা অ্যালফাবেট এর হলো দ্বিতীয় শক্তি স্তর। এন সমান যদি 3 হয় তাহলে ইংরেজি বর্ণমালা ইংরেজি বর্ণমালা এম হলো তৃতীয় শক্তি স্তর। এন সমান যদি 4 হয়, চতুর্থ 4 মান হয়, তাহলে অ্যালফাবেট ইংরেজি অক্ষর এন সমান চতুর্থ শক্তি স্তর। তো ভাই বন্ধুরা, আমরা যদি একটু উপরে একটু মুছে দেই তাহলে আমরা এন এর মান সম্পর্কে আমরা একটু অবগত হব। এবার আমরা এতক্ষণে এন ভি আর সমান এন এইচ বাই 2 পাই সম্পর্কে জানলাম। এবার আমরা কি করব? এইচ এর মান সম্পর্কে জানবো। কি করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখন এইচ এর মান সম্পর্কে একটু জানবো। এইচ এর মান সম্পর্কে একটু জানবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচ এর মান সম্পর্কে একটু জানবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে একটি ক্যালকুলেটর আছে সায়েন্টিফিক। এর দ্বারা আমরা এই যে সূত্রটা তথ্য দিলাম তোমাদের, এর একটি কি অঙ্ক করাই দিতে হবে না? অবশ্যই দিতে হবে, না হলে কি তোমরা বুঝতে পারবে না। যখন তোমাদের সিকিউতে বা এমসিকিউতে আসবে যে কৌণিক ভরবেগ নির্ণয় করো, তখন তোমরা কি এটারে অ্যান্সার করতে পারবে না। তো আমি ক্যালকুলেটরটা একটু রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমরা আরেকটি জিনিসের সম্পর্কে একটু অবগত পরিচয় হবো। দেখো এইচ, এখানে রয়েছে কি এইচ, আর পায়ের মানটা তো আমরা জানি, পায়ের মান হচ্ছে 3.1416 বা 17। তোমরা যেটা দিতে পারো 3.1416 অথবা 3.1417। হ্যাঁ এবার হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচটা আমরা কি বলবো? দেখো এইচ মানে আমরা সর্বোত্তর ক্ষেত্রে জানি উচ্চতা, কিন্তু আমাদের বোর্ড যখন পরমাণু মডেল এটা আলোচনা করছে তখন আমাদের এইচটার অন্য একটি নাম দিয়ে আমাদের কি করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এইচটার অন্য একটা নাম দিয়ে এটারে আমাদেরকে বুঝিয়েছে। দেখো এইচ মানে হচ্ছে তিনি দিয়েছেন, এমনটা দিয়েছেন, এইচ মানে হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এইচ মানে কি? প্লাঙ্ক ধ্রুবক। তো ভাই প্লাঙ্ক ধ্রুবক তো বুঝলাম, এই প্লাঙ্ক ধ্রুবকের মানটা কি দেওয়া থাকবে? অবশ্যই তুমি দেখবা প্রায় ক্ষেত্রে দেওয়া থাকে। যদিও না দেওয়া থাকে আমরা একটু চট করে মুখস্থ করে নেই, এক্ষুনি মুখস্থ করবো শিক্ষার্থী বন্ধুরা। 6.626 6 পয়েন্ট কি বলছে একটু আবার তোমরা দেখো, 6.626
6.626 into 10 to the power minus 34 minus 30 কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, -34 এবার ভাই আপনি তো শিখাইলেন যেমন হচ্ছে এম এর একক হচ্ছে কেজি, এম এর কি ভরের একক হচ্ছে কেজি, তাহলে ভাই এই প্লাঙ্কের ধ্রুবক কি কোনো একক নাই? অবশ্যই একক আছে। তো কলমটা হাত থেকে পড়ে গেছে। এই সমান প্লাঙ্ক ধ্রুবক 6.626 -34 এর এককটা হলো, এর এককটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ভরের একক করছিলাম তখন আমরা কি দেখেছিলাম যে কেজি 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 ভরের একক কি কেজি, এবং প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এই প্লাঙ্কের ধ্রুবকের একক। তুমি যখন কোন সিকিউ করার সময় তুমি উত্তর অ্যানসারটা বাইর করছো, কি ন্যাচারালি ভাবে শুধু অ্যানসারটা বাইর করছো, যদি তুমি একক না দাও তোমাকে কিন্তু হাফ নাম্বার স্যার কেটে দিবে, কারণ এখানে এককের একটা গুরুত্বপূর্ণ যথেষ্ট একটা কি আছে, মান আছে। হ্যাঁ, তো এই সমান প্লাঙ্ক ধ্রুবক 6.626 into 10 to the -34 অর্থাৎ 6.626 10 পাওয়ার -34 এর একক হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু এই মানগুলো একটু এখানে যদি লিপিবদ্ধ করি, তো আমরা দেখো এম এর মান আমরা পাইছিলাম যে 9.11 into 10 কি পাইছিলাম, আর এখানে পাইছিলাম এই সমান 6.626 into 10 to the power -34 31 এখানে 31, উপরটা হচ্ছে এম এর মান 31 এবং তলায় হচ্ছে এইচ এর মান 6.626। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের কথা। এবার আমরা তোমাদের যদি এটা সিকিউতে আসে তোমরা কিভাবে সমাধান করবা সেই সম্পর্কে আমরা এবার আলোচনা করব। দেখো একটি সৃজনশীলের একটি গ দাগের অঙ্ক আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই নিয়মে যত যাবতীয় অঙ্ক আসবে এবং সবচেয়ে সোজা টেকনিকে আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো ধরো এমন একটি দেওয়া আছে, কোনো একটি কি দেওয়া যায়, প্রশ্নটা কি দেওয়া যায়, কোন একটি আরো একটু যদি সহজভাবে দেওয়া হয়, ধরো আমরা এমন একটি করলাম, করে এখানে দিলাম সোডিয়াম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি দিলাম, সোডিয়াম। দেওয়ার পরে আমরা জানি প্রথম কক্ষপথে কয়টি থাকতে পারে, প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন বসে, বা যদি আচ্ছা তোমাদেরকে আরো সহজভাবে এবং ডিটেলসে একটি জিনিস শিখিয়ে দিই। ধরো বললো কি যে n সমান সমান কোন একটি ইলেকট্রনের n এর মান 4 হলে, n এর মান কি বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, n এর মান 4 হলে তার কৌণিক ভরবেগ কত, তা নির্ণয় করো। কৌণিক ভরবেগ কত। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দর একটি অঙ্ক যেটা তোমরা সহজে ক্যাচ করতে পারবা, সেটা হচ্ছে দেখো কোনো ইলেকট্রনের n এর মান যদি 4 হয়, আমরা n সমান কি জানি, যে শক্তি স্তর, n সমান কি জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শক্তি স্তর। অর্থাৎ কোনো ইলেকট্রনে n এর মান 4 হলে তার কৌণিক ভরবেগ কত। আমি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বোঝানোর সাথে সাথে সিকিউর অঙ্কও করাই দেবো। আমার পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, দেখবা সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তাহলে দেখো আমাদের এখানে কি জানতে চাইছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৌণিক ভরবেগ। কি জানতে চাইছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৌণিক ভরবেগ। অর্থাৎ বোর্ড যে একটি তথ্য দিচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে, সেই কৌণিক ভরবেগ
সম্পর্কে আমাদের কি এখানে মানটা বাইর করতে বলছে। তো আমরা কৌণিক ভরবেগ যখনই বাইর করতে যাব তখন আমাদের ওই সূত্রটা লিখতে হবে যে এম ভি আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো বলো সূত্র বলো, এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। কি শিক্ষার্থী বন্ধুরা? এন এইচ বাই 2 পাই। তো আমরা যখন কৌণিক ভরবেগ বাইর করব তখন এই মানেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ, অর্থাৎ এম ভি আর এর মানটা যদি তুমি বাইর করতে পারো তাহলে তোমার কৌণিক ভরবেগের মানটা কি রেজাল্ট চলে আসবে। তাহলে আমাদের এম ভি আর এর জায়গায় এম ভি আর কি আমাদের পুনরায় আবার বসে গেল। বসে যাওয়ার পরে আমরা বলেছি এন এর মান, এই যে এন মানে কি শক্তি স্তর। তো কোনো ইলেকট্রন এন এর মান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? জোরে বলো। 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে। এবং এইচ এর মানটা আমি বলেছি দেওয়া থাকতে পারে, আবার না থাকলেও কোনো প্রায় সময় দেওয়া থাকে, প্রায় সময় দেওয়াই থাকে। তা এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা জিনিস আমি কিন্তু বলেছি এমসিকিউর জন্য তোমাদেরকে 2 স্টার দিয়ে নিন। তোমরা কি দিয়েছো? অবশ্যই 2 স্টার দিয়ে নিও, কারণ এইটা অনেক ক্ষেত্রে দেখা যায় এমসিকিউতে আমাদের দিয়ে দেয়, তখন আমাদের মানটা মনে থাকে না। সেজন্য কি আমরা একটু এটারে মনে করা এবং যদি তোমরা একটু দেখো তাহলে এটা মনে থেকে যাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এন এর মান পাতিয়েছি, এইচ এর মান পাতিয়েছি। এবার আমরা যে এই যে ভাগ যে চিহ্নটা, ভাগের যে সেটা আমরা বসানোর পরে 2 এর জায়গায় কি বসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই 2 বসে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বলো 2 এর জায়গায় 2 বসে গেল। এবার বলেছি পায়ের মান, পাই সম্পর্কে আমরা কি 3.1416 বসাতে পারো, 3.1417 তোমরা বসাতে পারো। কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা বসাতে পারো। তো দেখো আমরা এতক্ষণে প্রায় রেজাল্টের পথে চলে এসেছি। এবার আমার হাতে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা ছিল, সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 100 ইমেজের এইটা দিয়ে আমরা এই মানটা বাহির করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথমে বলেছে 4 গুণিতক। তো দেখো আমরা যখন অন করার পরে আমরা কি করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 4 দেব, 4 দিয়ে গুণ চিহ্ন দিলাম, 4 দিয়ে কি দিলাম? গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দেওয়ার পরে আমাদের আছে কি 6.626 গুণিতক 10, এই যে 10। এবার টু দি পাওয়ার কই? এই যে টু দি পাওয়ার, এইটারে কি বলে? এই যে এটারে যে উপরে একটা থাকে 3 কোণের মতো অংশ থাকে, এটারে কি বলে? টিক চিহ্ন মতো, এটারে কি বলে? টু দি পাওয়ার দিয়ে -34 দেওয়ার পরে আমরা কি চাপবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাদের যে ইকুয়েশন, এই যে সমান চিহ্ন চেপে দিলাম। দেওয়ার পরে আমাদের দেখো একটি মান আছে 2.6504 ইন্টু 10⁻⁻34। এইটারে বসানোর পর এইটা যখন আসবে ক্যালকুলেটরে তখন তুমি কি এবার কি একটা ভাগ চিহ্ন দেবা। কি বলেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কি দিবা? ভাগ চিহ্ন দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দিয়ে এই যে ব্র্যাকেট দেওয়ার পরে কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 2 আছে। কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 2 গুণিতক 3.1416 দিয়ে এই যে প্রথম ব্র্যাকেট শুরু, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে ইকুয়েশনে চাপ দেওয়া। তাহলে আমাদের একটা সুন্দর একটা মান চলে যাচ্ছে। মানটা হলো এমন দাঁড়াচ্ছে 4.21 ইন্টু 10⁻⁻34। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের 4.21 যে বলতে পারো ভাই আপনি 4.21 এর পর আর নিলেন না কেন? কারণ আমরা জানি দশমিকের পরে দুইটা সংখ্যা নিলে এনাফ। নেওয়ার পরে আমাদের যে লাস্টের যে কর্নারটারে আছে এই যে 10⁻, এই যে 10⁻⁻34 এখানে আমরা বসাই দিলাম। তো পরিশেষে আমাদের ইলেকট্রনিক কৌণিক ভরবেগ বাহির হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমনই ভাবে তোমাদের সৃজনশীলে আসবে, সিকিউতে আসবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রায় ক্ষেত্রে গ দেখে অথবা ঘ দেখে দেখা যায়। তোমরা এটারে 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো। এটা যদি পড়ে তাহলে এটা কিন্তু 4 মার্কে আসবে, 4 মার্কে বা 3 মার্কের জন্য আসতে পারে। তো আবার একটু বোঝাই দেয় প্রিয় শিক্ষার্থীরা, যদি কৌণিক ভরবেগ বাইর করতে বলে আমাদের তখন আমরা সূত্রটা পাতায় নেওয়ার পরে আমরা যে সূত্রটা আছে সেটা পাতায় নেওয়ার পরে এই যে বাম ধারের যে জিনিসটা, মূল জিনিসটা, ওইটারে আমাদের কি বলা হয়? কৌণিক ভরবেগ। সে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে এন এর মানটা বলবে, যে এন এর মান যে এটা যে কত নম্বর শক্তি স্তরে অবস্থিত, 3 নম্বর শক্তি স্তরে কি 4 নম্বর, এটা তোমার দেওয়া থাকবে, দেওয়া থাকবে। ওখান থেকে দেখে আমরা এন এর মানটা দিব। দেওয়ার পরে কৌণিক ভরবেগ আমি যখন নির্ণয় করবো তখন বলেছি এইচ এর মানটা তোমাদের প্রায় ক্ষেত্রে দেওয়া থাকবে। আর 6.626 ইন্টু 10⁻⁻34 দিয়ে এই যে ভাগ চিহ্ন দেওয়ার পরে 2 গুণিতক পায়ের মানটা বসিয়ে দেওয়ার পরে আমাদের সুন্দর এমন একটি অ্যান্সার চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি বলেছি? এমন একটি অ্যান্সার চলে আসবে।
তাহলে আমরা ইলেকট্রনের প্রথম কক্ষপথের প্রথম তত্ত্ব এবং দ্বিতীয় তত্ত্বের থেকে যে সিকিউতে কোশ্চেন আসে এমসিকিউতে তারও একটি আমি অঙ্ক করিয়ে তোমাদেরকে দেখালাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমাদের এই যে শর্টকাট টেকনিক আরো ডিপলি শর্টকাটে আমরা যাব। এবার আমাদের যে লাস্ট যে সত্য সেই সত্যটা এবার আমরা দেখবো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট যে সত্য সেই সত্য, এটা একটু স্ক্রিনশট মেরে রাখবা। অবশ্যই যেগুলো মেন জিনিস অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা। এবার আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যে মূল তৃতীয় যে আমাদের বোর পরমাণু মডেলের যে তৃতীয় যে তত্ত্বটা দিছে সেই তত্ত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং তার যে সূত্রটা আছে সেই সূত্র থেকে আমি একটি তোমাদের অঙ্ক করাই দিব, এই যেরকম করাই দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা বেশি না বলে আমরা পড়াশোনায় মনোযোগ দিই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কত নম্বর তত্ত্ব, তৃতীয় নম্বর তত্ত্ব নিয়ে আলোচনা করবো। তৃতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করবো। তৃতীয় তত্ত্বে এমন একটি তোমাদের সাজেশন দিছে বোর মহোদয়, যে বলেছে ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছালে শক্তি শোষিত হয় এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পৌঁছালে শক্তি বিকিরিত হয়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই একটি সুন্দর জিনিস আমাদেরকে দিছে বোর পরমাণু মডেলে বিকিরিত হয়। এবার আমরা যে লিখলাম এবার লেখার মূল ডিটেলস গুলো আমরা একটু ভালোভাবে এবং ক্যাশ করে ধরে নেওয়ার চিন্তা ভাবনা করবো, সহজ উপায়ে মূল টেকনিকে, শর্টকাট টেকনিকে। দেখো বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছালে শক্তি শোষিত হয় এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পৌঁছালে শক্তি বিকিরিত হয়। যে ভাই হ্যাঁ আমরা এটা না মুখস্থ করলাম, কিন্তু ভাই এটার শর্টকাট টেকনিকে মনে রাখার উপায়টা আমাদের যদি একটু বলে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। অবশ্যই তোমাদেরকে সেইটা বলে দিচ্ছি। দেখো আমরা দেখেছি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে কি নিয়মিত আবর্তন করছে, নিয়মিত কক্ষপথে ঘুরছে। তাই ইলেকট্রনগুলো যখন নিম্ন শক্তি স্তর অর্থাৎ প্রথম থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে তখন কি শক্তি শোষিত হচ্ছে এবং ইলেকট্রনগুলো এই দুই নম্বর থেকে ধরো এই 1 নম্বর ইলেকট্রন যখন দ্বিতীয় নম্বরে যাচ্ছে তখন কি শক্তি শোষিত হচ্ছে, অর্থাৎ কি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। এবার যাবার পরে যখন কি হচ্ছে যে ইলেকট্রন গুলো আবার দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে যাচ্ছে তখন শক্তি বিকিরিত হচ্ছে। ভাই আমরা তো সবই বুঝলাম, শক্তি শোষিত হচ্ছে বিকিরিত হচ্ছে। তো শোষিত জিনিসটা কি, বিকিরিত জিনিসটা কি, যদি আপনি একটু ডিটেলসে এবং ডিপলি যদি আমাদের একটু শর্ট টেকনিক, আমি সবসময় বলেছি শর্ট টেকনিকে যদি বোঝাই দিতেন তো অবশ্যই। দেখো যখন যদি আমরা একটু কল্পনা করি, দেখো আমরা অবশ্যই আমাদের সিঁড়িতে, আমরা স্কুলের যে সিঁড়ি বা কলেজের যে সিঁড়িতে আমরা কি উঠে থাকি, তাই না? কলেজের সিঁড়ি দেখো, তখন প্রথম তুমি ভূপৃষ্ঠ থেকে মাটি থেকে যখন 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করে উঠছো তখন তোমার কি হয়, সিঁড়িতে উঠতে গেলে কি কষ্ট হয়। কি বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম থেকে উঠতে গেলে কি আস্তে আস্তে যত উপরের দিকে উঠি তখন কি সিঁড়ির উপরের দিকে উঠলে কি আমাদের কষ্ট হয় না? তা আমরা যদি একটি ইলেকট্রন হয় তাহলে আমি যদি একটি ইলেকট্রন হয়, এই যে আমি বাপ্পা ইলেকট্রন, তোমাদের বাপ্পা ভাই, আমি যদি একটি ইলেকট্রন হয় তাহলে কি আমি এই 1 ধাপ সিঁড়ি 2 ধাপ সিঁড়ি 3 ধাপ সিঁড়ি 4 ধাপ সিঁড়ি যত উপরে উঠছে তখন কি আমার কষ্ট হয়ে যাচ্ছে, তত আমার কি কষ্ট হলে কি আমার শক্তি কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে কি হচ্ছে, আমার যে দেহের এনার্জি সেটাও লস হয়ে যাচ্ছে। কিন্তু এবার যদি আমি এই একই মানুষ যদি আমি 4 তলা থেকে 1 তলায় যদি কি নিচে নামি, সিঁড়ি বেয়ে যদি নিচে নামি তাহলে আমি কি সহজে সিঁড়ি নিচে নামতে পারবো এবং সেখানে আমার কি হবে, শক্তি বিকিরিত হবে
বিকিরিত হবে, অর্থাৎ কি শক্তি শোষিত মানে কি শক্তি আরো বেশি লাগছে, শক্তি আরো বেশি লাগছে। সরি আমি প্রথম হয়তো ভুল বলছিলাম, তার জন্য দুঃখিত। ইলেকট্রন গুলো যখন তাহলে কি শক্তি শোষিত হচ্ছে, শক্তি কি আমাদের বেশি শক্তি প্রয়োজন হচ্ছে, কিন্তু কিন্তু যখন আমরা কি উপর থেকে নিচে নামছি তখন কি আমাদের শক্তি কি বিকৃত হচ্ছে। ঠিক তেমনই ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছালে শক্তি শোষিত হয়, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তিতে আসলে শক্তি বিকৃত হয়। তো ভাই আমরা এখন বুঝলাম, আর এটাই হচ্ছে শর্টকাট টেকনিক। আমি যেমন ভাবে উদাহরণ দেবো, এই উদাহরণগুলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার এই তথ্য কথাও মুখস্থ করা লাগবে না, ওই টেকনিকে এগুলো বসাই দিলে যথেষ্ট। এবার আমরা দেখো আমাদের বোর্ড বই খুলে দেখবো, আমাদের তৃতীয় তথ্য কথা একটি সুন্দরভাবে আমার এটা স্ক্রিনশট দিয়ে রাখবা। তৃতীয় তথ্য কথা সুন্দরভাবে আমাদের বোর পরমাণু মডেলে একটি সূত্র দেওয়া আছে, সূত্র সম্পর্কে আমরা একটু অবগত হই, এবং সূত্র সম্পর্কে অবগত হয়ে আরো একটি আমরা অঙ্ক করার চেষ্টা করব। দেখো সূত্রটি হচ্ছে এমন যে দেখো লটা হচ্ছে এমন, ল মানে কি সূত্র, ঠিক আছে বন্ধুরা, ল মানে কি সূত্র। দেখো বোর্ডের একটি ল দেওয়া আছে, সূত্র দেওয়া আছে তৃতীয়তে, যে এইচ ভি সমান সমান এইচ সি বাই ল্যামডা। ল্যামডা দেখো বইতে এমন একটি চেয়ারে দেওয়া আছে, এইচ ভি সমান সমান এইচ সি বাই ল্যামডা, এইচ ভি সমান সমান এইচ সি বাই ল্যামডা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রটা আপাতত সম্পর্কে একটু দেখলাম, এর পরিচয়টা কেমন, এর চেহারাটা কেমন। এবার আমরা এর কি এর যে ডিটেল যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো। দেখো এই সম্পর্কে আমি বরাবরই তোমাদেরকে আগের থেকে বলে দিয়েছি, এইচ মানে কি প্লাঙ্ক ধ্রুবক, এইচ মানে কি প্লাঙ্ক ধ্রুবক, এইচ মানে কি প্লাঙ্ক ধ্রুবক, এইচ মানে কি প্লাঙ্ক ধ্রুবক। তার মানে হচ্ছে এর মান হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এর যে এককটা কি বলেছি প্রিয় শিক্ষিত বন্ধুরা, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এবং ভি সমান সমান তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি ইলেকট্রন, ই মানে কি ইলেকট্রন, ই মানে কি ইলেকট্রন, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের কি বেগ, প্রিয় শিক্ষিত বন্ধু কি ইলেকট্রনের বেগ। এবার দেখো এই যে সি, এই সিডার পরিচয় কি, এই সিডার, এই যে সিডার পরিচয়টা আমরা জানতে হবে না প্রিয় শিক্ষিত বন্ধু, এই সিডার পরিচয় আমাদের কি জানতে হবে। সি মানে দেখো আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সি মানে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সি মানে কি আলোর তরঙ্গ আলোর বেগ, সরি সি মানে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য না, আলোর বেগ, সি মানে কি আলোর বেগ, সি মানে হচ্ছে আলোর আলোর বেগ, আলোর বেগ, আলোর বেগ, সি মানে কি আলোর বেগ। আলোর বেগের মানটা আমাদের পরীক্ষার সময় প্রায় ক্ষেত্রে দেওয়া থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে থাকে না। তখন যখন থাকে না আমরা সোজা ভাষায় সোজা ছাপটায় বোঝার চিন্তা করবো। দেখো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 10 টু দি পাওয়ার মাইনাস কত, 10 টু দি পাওয়ার মাইনাস কি বসবে, বসবে না, 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার কি 8, 10 টু দি পাওয়ার 8। তাহলে আমরা এতক্ষণ জানলাম ভাইয়া সি মানে কি, প্রিয় শিক্ষিত বন্ধুরা, সি মানে কি আলোর বেগ, সি মানে কি আলোর বেগ। এই আলোর বেগের মানটি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এবার ভাইয়া যে এই যে ওয়াইটারে যে আমরা যদি এটারে ওয়াই ধরি, ঠিক আছে, ওয়াইটারে যদি আমরা উল্টাই দেখি এমন হবে না, তলায় খাপ আসবে, উপরে একটা লেস মতন অংশ দেখা যাবে। এই যে উপরে লেস মতন অংশ এবং তলায় যে হচ্ছে ভি মতন, এই দুটোরে সংযোগ করে এটাকে কি বলা হচ্ছে, ল্যামডা। কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ল্যামডা, ল্যামডা। তাহলে আমরা এটাকে কি বলবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ল্যামডা। তাহলে আমরা একটু লটা আবার একটু দেখি, সূত্রটা দেখি, এইচ ভি সমান এইচ সি বাই ল্যামডা। এখানে এইচ সমান প্লাঙ্ক ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এর একক হচ্ছে এটা। এবং ভি সমান কি, যে ইলেকট্রনের যে বেগটা আমরা দ্বিতীয় তত্ত্বে দেখেছিলাম, দ্বিতীয় লতে দেখেছিলাম সেটা। এবং সি সমান কি আলোর বেগ, আলোর বেগটা কত, 3 গুণিতক 10 টু দি পাওয়ার 8। এবং এই যে ওপর দিকে লেস মতন অংশ পিছনে যাচ্ছে ভি মতন এই সংযোগ রেখাকারী অংশটার নাম কি ল্যামডা। তো ভাই আমরা ভাইয়ারা শিক্ষার্থী বন্ধুরা, কি বোঝা যায়, অবশ্যই বোঝা যায়। দেখো এগুলো সবসময় তোমাদেরকে আমি চিন্তা ভাবনা করছি যে শর্টকাটের টেকনিকে, এই যে শর্টকাট টেকনিকে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এইগুলো তুমি যদি হচ্ছে লিখে নাও তাহলে তোমার পরীক্ষার সময় বুঝতে অসুবিধা হবে না, কোনটা কি বলে, কোনটা কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলো আমরা একটু লিখে নেবো। এবার আমরা যেমন দেখো দ্বিতীয় লতে আমরা একটি ফাইনাইট সুন্দর একটি অঙ্ক আমরা করেছিলাম, এবং অঙ্কের সমাধানটাও আমরা বের করতে সক্ষম হয়েছিলাম। ঠিক তেমনই তৃতীয় লতে আমরা এমন একটি অঙ্ক আমাদের করবো। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তৃতীয় লতে আমরা এমন একটি অঙ্ক করে আসি।